হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে নিরামিষ মটর ডালের বড়া দিয়ে পেঁপের তরকারি করে দেখাবো। দেখুন, আমি এখানে পেঁপেগুলোকে ডুমো ডুমো করে কেটে আমি একটুখানি জলে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর আমি এর মধ্যে দেবো আলু, একটা মাঝারি সাইজের আলু, কাঁচা লঙ্কা, মটর ডাল বাটা, আর দেবো মটর ডাল আমি এখানে পেস্ট করে নিয়েছি বড়া করার জন্য। আর দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আন্দাজ। আর প্রথমে আমি মটর ডালের বড়ার মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে আমি সেটাকে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি কড়াইতে ভেজে নেবো। দেখুন, আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেলে এবার আমি তেল দিয়ে দেবো। দেখুন, আমি তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেলে এবার আমি একে একে মটর ডালের বড়াগুলো দিয়ে দেবো। আপনারা এরকমভাবে খেয়ে দেখুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি দেখুন মটর ডালের বড়াগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে প্রথমে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে সব একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আন্দাজ মতন, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি আন্দাজ মতন নুন দিয়ে দেবো একটু। আমি তখন নুনটা দিইনি, এবার আমি নুন দিয়ে আবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পেঁপে সিদ্ধগুলো দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে আবার আমি ভালোভাবে কষিয়ে নেবো এটাকে। দেখুন আমার কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, আন্দাজ মতন জল দিয়ে দিলাম আমি। এবার ঝোলটা ফুটে উঠুক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গাইস, আমার ঝোলটা কত সুন্দর ফুটে গেছে। আমার আলু, পেঁপে সব কিছুই ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে মটর ডালের বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে এবার আমি এর মধ্যে আন্দাজ মতন 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য আমি চিনিটা ব্যবহার করলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি। দেখুন, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। অনেকেই পেঁপে খেতে পছন্দ করেন না, একবার এইভাবে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে।